হয়েছে? বৃষ্টি হলে কি সব বন্ধ? খাওয়াটা কি বন্ধ করবি? হ্যাঁ। পালিয়ে আয়। ছেলেটা ভিজে একবার লাল হয়ে আছে। আর মাংস বেশি কিছু কতক্ষণ থাকে দেখা যাক। যে বাইরের দিকে একবারে অন্ধকার। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুবই ভালো আছো। আজকে সকাল থেকে উঠে থেকেই দেখছি বৃষ্টি পড়ছে গুঁড়ো গুঁড়ো। ওয়েদারটা মোটামুটি খুবই ঠান্ডা লাগছে আর খুবই ভালো লাগছে। গুঁড়ো গুঁড়ো বৃষ্টি হচ্ছে, উঠে থেকেই দেখতে পাচ্ছি। এই যে হাওয়া দিচ্ছে হালকা হালকা, আর তার সঙ্গে পড়ছে গুঁড়ো গুঁড়ো বৃষ্টি। খুব জোরে জোরে বৃষ্টি হয়নি অবশ্য। আর এই ঠান্ডা হাওয়াটা বেশ গায়ে লাগছে, এত ভালো লাগছে কি বলবো। এতটা গরম ছিল কদিন ধরে, এই বৃষ্টিটা একটু দরকার ছিল। শুনছি সব জায়গায় বৃষ্টি হয়েছে, কিন্তু আমাদের এখানে কোথাও বৃষ্টি হয়নি। তাই এই বৃষ্টিটা ফার্স্ট টাইম পেয়ে যেন খুবই ভালো লাগছে। সকালবেলা উঠে না ফুল তুলতে যেতে পারিনি, এতটাই গুঁড়ো গুঁড়ো বৃষ্টি পড়ছে, গায়ে পড়বে বলে যেতে পারিনি। তাই গাছে সব ফুল হয়ে আছে, ওই যে তোলাই হয়নি। এবার গিয়ে তুলবো, হালকা হালকা বৃষ্টি পড়ছে যেহেতু, এবার গিয়ে ফুলগুলো তুলে নেব। ঝোড়ো হাওয়া মোটামুটি দিচ্ছে হালকা হালকা। তবে তো বলছে রাতের দিকে ঝড় আসবে, ঝড় আসবে, দেখা যাক কি ঝড় আসে। এবং ঝড় তো ভয়ানক জিনিস, আমরা তো সম্মুখীন হয়েছি, জানি কীরকম কি, সবাই জানে। তাই বৃষ্টি হোক, ঝড়টা সত্যি খুব ভয়ঙ্কর জিনিস। সেটাই ভয় লাগছে কি হবে না হবে। এখন থেকে হাওয়া দিতে শুরু করেছে, তবে এই হাওয়াটা ভালো লাগছে, কিন্তু ঝড়ের হাওয়াটা একদমই ভালো লাগে না। কারণ ভয় লাগে কোথায় কি হয়ে যাবে না হবে, এটাই ভয় লাগে আর কি। যাই হোক, বৃষ্টিটা হচ্ছে, তার ফাঁকেই চলে যাই ঘরে। কারণ ছেলেটার আজকে ড্রয়িং আছে, আজকে রবিবার। তাই তার ড্রয়িং আছে, ড্রয়িং ক্লাসে যাবে। তাকে কমপ্লেন করে দিই, সে খেয়ে ড্রয়িং চলে যাক, তারপর আমার ঘরের কাজকর্মগুলো সারবো। এই যে 7:30 বাজে। আর এই যে রাতের কিছু বাসন পড়ে আছে, এগুলো ধোয়া হয়নি, ধোবো। ওকে কমপ্লেনটা বানিয়ে দিই, বানিয়ে দিয়ে খেয়ে বেরিয়ে যাক, তারপর আর কি ধোবো। এই যে সকালবেলা গরম গরম চা নিয়ে চলে এসেছি, আর বাইরের ওয়েদার হচ্ছে বৃষ্টি হচ্ছে। আগে পকোড়া করো তো একটু। পকোড়া? আগে ড্রয়িং এ যা তাড়াতাড়ি। বৃষ্টি হচ্ছে তো। এখনো ঘরে কিছু কাজকর্ম সারা হয়নি, ওকে কমপ্লেন করে দিলাম। ও খেয়ে যাবে বলে, তাই ভাবলাম যে তাহলে আমাদের চাটুকু করে নি, যে চাটুকু খেয়ে নি, তারপর কাজকর্ম সারবো আর কি। বৃষ্টি হচ্ছে তো, তাহলে যাবো কিভাবে? বৃষ্টি হচ্ছে তো কি হয়েছে? বৃষ্টি হলে কি সব বন্ধ? খাওয়াটা কি বন্ধ করবি? হ্যাঁ। আজ সারাদিন রান্না করবো না, তাহলে চলবে তো? হ্যাঁ। ঠিক করে বল, ভেবে বল। একবার বলে দিই, মা আমার খিদে পাচ্ছে, খাবার দাও, এই কথা যদি একবার বলে দেখেছিস। না। হ্যাঁ। আজ ওয়েদারটা এত সুন্দর না, খুব সুন্দর। একটুখানি ভিজলাম বাইরে দাঁড়িয়ে, বুঝলে? আর সুন্দর লাগলো, একটুখানি ভিজলাম বাইরে দাঁড়িয়ে। ভালো হলো, কিন্তু শরীরটা খারাপ হলে দেখবে। হোক না খারাপ, পরের কথা পরে। এত সুন্দর লাগলো ভিজতে গায়েতে। আমার কি মনে হচ্ছিল জানো, যখন বৃষ্টিতে ভিজছি, ওয়েদারটা ব্যালকনি হতো, ব্যালকনিতে বসে থাকতাম, বৃষ্টির ঝাপটাটা এসে মুখে লাগতো, আরো সুন্দর লাগতো। বিগত 10 বছরের মতো করব। 10 বছর বাঁচবো না, তখন আর বাঁচবো না। চলো চা খাই, অত ভাবনা চিন্তা করে লাভ নেই, যেটা এখন আছে সেটাই করি। চাটুকু খাই, এখন মেজাজ নিয়ে চাটা খাই, খেয়ে নিয়ে তারপর তার পরের কথা। সকালে কাজকর্ম সেরে, স্নান টান সেরে, পুজো সেরে, দুটো মুড়ি খেলাম। প্রচন্ড খিদে পাচ্ছিল, এবার রান্না বান্না বসাবো। তাই আজকে রান্না আছে তো রবিবার, আর রবিবার মানে মাংস। আর আজকের ওয়েদার আছে চমৎকার ওয়েদার। আজকের ওয়েদারটা এত ভালো লাগছে, বৃষ্টি হয়নি, ঝোড়ো হাওয়া দিচ্ছে, সবই ভালো। কিন্তু একটা মনের মধ্যে ভয় হচ্ছে সন্ধ্যেবেলা ঝড় হবে, এইটাই খুব খারাপ লাগছে। বৃষ্টি যদি হতো খুবই ভালো হতো, ঝড়ের জন্যই এটা ভয় লাগছে। নাহলে আজকের ওয়েদারটা খুব সুন্দর ওয়েদার, গরম তো তেমন নেই। তাই গরম গরম মাংসের ঝোল আর ভাত খাবো দুপুরবেলা। আর এই ওয়েদারে খিচুড়ি হলে ভালো হতো, কিন্তু যে ভাবলাম না, আজকে নয়, যদি কালকে খুব বৃষ্টি হয় কালকে খিচুড়ি খাবো। আজকে অতটা বৃষ্টি হয়নি, ওয়েদারটা ঠান্ডা, বৃষ্টিটা অতটা হয়নি, সেই জন্য আজকে করবো মাংসের ঝোল ভাত। আর এই যে নিয়ে চলে এসে এখনো ধোয়া হয়নি, মাংসটা ধোবো। শুধুমাত্র এইসবে টিফিন খাওয়া হলো। এতটাই হাওয়া দিচ্ছে এখানে, আমার সব সাবানের কৌটো ফৌটো সব ফেলে দিচ্ছে, এত হাওয়া দিচ্ছে জানলা দিয়ে, যা রাখছে সব ফেলে দিচ্ছে। এই যে এগুলো সব ফেলে দিচ্ছে, শুধু মাংসটা ধোবো, এখনো ধোয়া হয়নি। আর তোমাদের দাদা সব সবজি কেটে রেখে দিয়ে সে কোথায় চলে গেছে, তাই এখানে সব মোটামুটি কাটাকুটি রেডি হয়ে গেছে, শুধু মাংসটুকু ধোবো আর রান্না বসাবো। আর ভাতটাও এখনো বসানো হয়নি, ভাতটা বসাবো। সব গুছিয়ে সরিয়ে দিই, দিয়ে রান্নাটা বসিয়ে দিই চট করে। সবর রান্না হয়ে যাবে, তাড়াতাড়ি খেয়ে নেবো, খেয়ে নিয়ে শুয়ে পড়বো। এই দেখতে পাচ্ছি কি হাওয়া দিচ্ছে বাইরে, প্রচন্ড হাওয়া দিচ্ছে। পালিয়ে আয়। ছেলেটা ভিজে ভিজে এখন সাইকেল চলতে গেছে। কই রে? বৃষ্টি পড়ছে, হাওয়া দিচ্ছে, এখন সাইকেল চালাতে গেছে মাঠেতে।
চলে আলিয়া। রান্না করতে করতে বাইরে এলাম, আর ছেলেটা ওই যে মাঠেতে সাইকেল চড়ছে, একবারে পাগল ছেলে। বৃষ্টি পড়ছে, হাওয়া দিচ্ছে, এখন মাঠে সাইকেল চড়তে গেছে এখন দুপুরবেলা। তাই একটু করে খেয়াল রাখতে হয়। তাই রান্না করতে করতে দেখতেলাম কি করছে। আর এখানটা দাঁড়িয়ে আছি, এত অসম্ভব সুন্দর হাওয়া দিচ্ছে কি বলবো, ঝড়ের মতো হাওয়া দিচ্ছে। ঝড় এখনো আসেনি, তার আগেই এত সুন্দর হাওয়া দিচ্ছে। তারপর ডাকছি ছেলেটাকে, দেখতে পাচ্ছ সেই যে লাল শার্ট পরা ছেলেটা, ডাকছি কিছুতেই আসবে না, এখন সাইকেল চলবে। চশমা পরেছে আর কি সব পরেছে, পরে এখন সাইকেল চালাচ্ছে। চলো দুপুরবেলাতে রান্না বান্না তাড়াতাড়ি খাবো আজকে, কারণ ওয়েদার যা খারাপ, দেড়টার মধ্যে খেয়ে নিচ্ছি। তাই ভাবছি তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো আর কি। ঝড় এলে তো বৃষ্টি আসুক ঝড় আসুক, সেটা বাইরে যাবে, ঘরের ভেতর নয়। এই যে হয়েছে পুরো একবার লাল হয়ে আছে। আর মাংস বেশি কিছু করিনি, শুধু মাংসের ঝোল আর ভাত করেছি, আর কিছুই নয়। তাই মাংসটা বাটির মধ্যে তুলে দেবো, বেশি ঘাঁটাঘাঁটি করবো না। এই তরকারি থাকবে রাতের দিকে, যা করে খাওয়া হয়ে যাবে আর কি। রাত্রেবেলা তো ঝড় আসবে, তাই ভাবছি রাত্রেবেলা কিছু রান্না বান্না কিছু করবো না, যা করে এঁকে দিয়েই খেয়ে নিয়ে শুয়ে পড়বো। সবর আবার তাড়াতাড়ি শুয়ে পড়বো। এক্ষুনি শুয়ে পড়বে? মাংস কালারটা নাইস এসেছে। দেখতে কটা আলু দেবো? হ্যাঁ, আমি তো দুটো তুলছি তোর জন্য আলু। আরেকটা দাও। কি খাবি, লেগ পিস খাবি না শুধু কাঁটা খাবি না কি খাবি? লেগ পিস আর ভালো দেখে লেগ পিস দিতে পারি, লেগ পিস চিবাতে হবে। খাবি তো? চিকি চিকি খাবি তো? দিবে। নিজে ছাড়াবি, আমি ছাড়াবো না, নিজে ছাড়িয়ে খাবি। এখন 7টা বাজে সন্ধে, আর বাইরে প্রচন্ড পরিমাণে ঝোড়ো হাওয়া দিচ্ছে। সকাল থেকেই দিচ্ছে বটে, কিন্তু এখন একটু বেশি পরিমাণে দিচ্ছে। তবে বৃষ্টিটা আর হচ্ছে না, দুপুর থেকে প্রচন্ড বৃষ্টি হয়েছে, এখন বৃষ্টি থেকে থেমে আছে। তবে কারেন্ট নেই, কারেন্ট চলে গেছে। বাইরে চারিদিকে একবার অন্ধকার কুকুর করছে, কোথাও কারেন্ট নেই, শুধু আমাদের ঘরে। আমাদের তবে কারেন্ট নয়, এটা হচ্ছে ইনভার্টার চলছে, সেই জন্য আজকে কারেন্টটা রয়েছে। তাও বেশিক্ষণ নয়, বেশিক্ষণ থাকলে হয়তো বন্ধ হয়ে যায়। যতক্ষণ ব্যাটারিতে চার্জ থাকবে ততক্ষণ চলবে। তাই পাখাটা একভাবে চলছে, পাখাটা বন্ধ করতেও পারছি না, কারণ প্রচন্ড গরম। পাখার একটা লাইট জ্বালিয়ে রেখেছি, নাহলে সব যদি চালিয়ে রেখে দিতাম সব ব্যাটারি সব শেষ হয়ে যাবে। কতক্ষণ থাকে দেখা যাক। যে বাইরের দিকে একবারে অন্ধকার, আর ঘরের মধ্যে মা আর ছেলে দুজনে বসে আছি। নাড়াচ্ছিস কেন? যাই হোক, ওকে একটু পড়তে বসাবো। এই যে বই নিয়ে এসেছি, একটুখানি পড়তে বসিয়ে দিই, একটুখানি পড়িয়ে নিই। আর বাইরে প্রচণ্ড হাওয়া দিচ্ছে, দিই আর সব করে ওকে পড়িয়ে নিয়ে তারপর রাতের খাওয়া দাওয়া তাড়াতাড়ি সেরে শুয়ে পড়বো। তাই বন্ধুরা চলো, ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করলাম। যদি আজকের ভিডিও তোমাদের কারো ভালো লাগে, প্লিজ একটা লাইক করো, পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর আমার ফেসবুক পেজটাকে ফলো করে দিও, আর প্লিজ একটা লাইক করো। চলো টাটা।